সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিংলি মাস্টার। উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী পদের নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এই মুহূর্তে বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা হচ্ছে। নিজের বিডিও অফিসে তোমাদেরকে ফর্ম জমা দিতে হবে। তো তোমরা কিন্তু একদম এই সুযোগ মিস করো না, শীঘ্রই অ্যাপ্লাইটি করে নাও। তো চলো ডিটেলসে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফর্ম ফর আশা টু বি সাবমিটেড টু দ্য রেসপেক্টিভ বিডিও অফিস। অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আশা কর্মী পদে নিয়োগের জন্য। এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটা কিন্তু তোমাদের নিজের বিডিও অফিসে জমা দিতে হবে। তো এখানে তোমাদের দেখে নাও কি বলেছি। ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের নাম লিখবে, ফাদার্স নেম দেবে, হাজব্যান্ডস নেম দেবে। এবার হচ্ছে কি এজ, এখানে কি বলেছি এজ 1/1/2025, তোমাদের বয়স কত হচ্ছে সেটা দেবে, কত বছর, কত মাস, কত দিন, এবং তোমার জন্ম তারিখ সেটা কিন্তু এখানে দেবে, দিন, মাস, বছর। এবারে তুমি এখানে তোমার জেন্ডার সিলেক্ট করবে, মেল কিংবা ফিমেল। পোস্টাল অ্যাড্রেস, নিজের পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে। ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সমস্ত এখানে দিয়ে দেবে। এবার হচ্ছে নেম অফ দ্য ভিলেজ হোয়ার সি রিসাইডস, যে জেলায় যে গ্রামে বসবাস করে সেটার নাম দেবে, গ্রামের নাম দেবে, সাব সেন্টারের নাম দেবে। এবার হচ্ছে কি কোন মৌজায় বসবাস করে সেটার নাম দেবে, কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করে সেটার নাম দেবে, কোন ব্লকে বসবাস করে সেটার নাম দেবে, এবং ফর হুইচ ভিলেজ সি অ্যাপ্লাইং, কোন গ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করছো, আবেদন করছো, সেই গ্রামের নামটা দেবে। তুমি নিজের গ্রামের জন্য আবেদন করতে পারো, তুমি অন্য গ্রামের পাশের গ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই গ্রামের নামটা দেবে। এবার হচ্ছে ক্যাটাগরি কি, তুমি জেনারেল, এসসি কিংবা এসটি সেটা সিলেক্ট করবে। নিজের কিন্তু একটা মোবাইল নাম্বার দেবে, কন্ট্যাক্ট একদম অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যেটাতে তোমাদের কিন্তু পরবর্তীতে SMS যাবে। এবার হচ্ছে কি এডুকেশনাল ইমেল আইডি দেবে এখানে একটা, ঠিক আছে, ইমেল আইডি দেবে অ্যাক্টিভ, এবং নিচে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th মাধ্যমিক পাস লিখবে, কোন বছর পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছিলে, কোন ডিভিশন নিয়ে কত পার্সেন্টেজ পেয়েছিলে। এবারে উচ্চ মাধ্যমিক যদি থাকো তুমি সেটা দিতেও পারো আর নাও দিতে পারো। তোমার যদি উচ্চ মাধ্যমিক করা থাকে তুমি দিতে পারো, গ্র্যাজুয়েশন করা থাকলে সেটাও দিতে পারো, MA করা থাকলে দিতে পারো। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো আর কোনো দেওয়ার দরকার নেই, তুমি মাধ্যমিক পাসই দিলেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি তুমি এক্সপিরিয়েন্স করা থাকে ইফ অ্যানি তাহলে কিন্তু দিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে ম্যারিড ওমেন, বিবাহিত নাকি উইডোড ওমেন, মানে হচ্ছে বিধবা কিংবা ডিভোর্সড, ঠিক আছে, বিবাহ বিচ্ছিন্ন, সেটা তুমি কিন্তু এখানে টিক দেবে। এবার হচ্ছে তুমি নিম্নলিখিত ডকুমেন্টসগুলির মধ্যে কোনটা দিয়েছো সেটা কিন্তু তুমি এখানে টিক মেরে দেবে। ভোটার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড কিংবা তুমি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, যেটা ডকুমেন্টস দেবে সেটা কিন্তু এখানে টিক মেরে দেবে, ঠিক আছে। এবারে নেক্সট তুমি এখানে তোমার কবে ডেট দেবে, প্লেস দেবে, এবং এখানে তোমার সিগনেচার করে দেবে। ব্যাস, তোমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট। এটা কিন্তু তোমাকে আবার নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, নিজের বিডিও অফিসে। তুমি বাই পোস্টেও পাঠাতে পারো কিংবা তুমি নিজে গিয়ে জমা দিতে পারো। এবার হচ্ছে এখানে কিন্তু একটা সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর হার ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিতের সেই স্ট্যাটাস অনুযায়ী তোমাকে একটা কিন্তু এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মগুলি কোথায় পাবে সেটা আমি অবশ্যই বলে দেবো। তুমি বিবাহিত কিংবা ডিভোর্সড কিংবা উইডো সেটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। শ্রীমতী, এটা তুমি নাম লিখলে। ডটার অফ কিংবা উইডো অফ, প্রেজেন্টলি অ্যাপ্লাইং ফর আশা, কোন এরিয়া সেটা দিলে, আন্ডার সাব সেন্টারের নাম দিলে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি তুমি ফিল আপ করবে। এবার আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট আই এম দ্য রেসিডেন্ট অফ, কোথাকার তুমি গ্রামের নাম দিলে। আই হ্যাভ ম্যারিড টু, হাজব্যান্ডসের নাম দিলে। তারপরে হচ্ছে তারপরে রেসিডেন্স উল্লেখ করলে, ফর দ্য লাস্ট ইয়ার্স কোথায় বসবাস করেছিলে, কত বছর ধরে সেটা উল্লেখ করলে। আই এম উইডো অফ দ্য লেট, তুমি দেখো এই তিনটার মধ্যে তোমাকে যে কোনো একটা ফিল আপ করতে হবে। তুমি যদি বিবাহিত সেটা তুমি উল্লেখ করলে, এবার তুমি যদি হও উইডো, বিধবা, সেটা উল্লেখ করলে। যদি যে কোনো একটা তোমাকে ফিল আপ করতে হবে, কারণ যে কোনো একটা তুমি পড়বে, ঠিক আছে। এবং তুমি যদি বিবাহ বিচ্ছিন্ন থাকো সেটা কিন্তু তুমি উল্লেখ করবে। বেশ, এটা তোমার কিন্তু ফিল আপ হয়ে গেল। তুমি এখানে ডেট দিলে, প্লেস দিলে, ফুল সিগনেচার দিলে, ঠিক আছে। আই হ্যাড সার্টিফাইড দ্যাট শ্রীমতী রেসিডেন্টস অফ আশা এরিয়া উল্লেখ করে দিলে, ব্যাস তোমার কিন্তু কমপ্লিট। এবার এখানে কিন্তু বিডিও অফিস থেকে ওরাই কিন্তু এখানে করবে সিগনেচার অফ দ্য হেলথ সুপারভাইজার, তোমার এখানে কোনো সিগনেচার করার প্রয়োজন নেই। এবার আশার সিগনেচার অফ বিপিসি আশা এবং সিগনেচার অফ ANM, ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়ালি সিগনেচার করবে। ব্যাস, এটা তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেলো।
এবারে তোমাদের ভ্যাকেন্সিটা আমি উল্লেখ করে নিই, কোথাকার ভ্যাকেন্সি, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, ইসলামপুর, উত্তর দিনাজপুর। এটা কিন্তু পার্টিকুলারলি উত্তর দিনাজপুরের ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু নিজের নিজের জেলাতে খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি চলে আসছে। তোমাদের দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত কিন্তু, ঠিক আছে, কোচবিহার, জলপাইগুড়ি সমস্ত জেলায় কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি, নতুন নতুন ভ্যাকেন্সি আসছে। তোমরা কী করবে, নিজের নিজের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের জেলার ভ্যাকেন্সি কবে আসবে আমি কিন্তু খুব শীঘ্রই ভিডিও নিয়ে চলে আসবে, ঠিক আছে। কমেন্টে নিজের জেলার নাম লিখে দেবে। আর হ্যাঁ, তোমরা এই চ্যানেলে যারা এখনও নতুন আছো এবং সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, সমস্ত রকম চাকরি আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে এবং অন্যান্য সমস্ত চাকরির ইনফরমেশন পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। তো নেক্সট আমরা দেখে নিচ্ছি কি উত্তর দিনাজপুরের এটা ভ্যাকেন্সিটা কী ডিটেলসে আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে দিয়েছে নেম অফ দ্য ব্লক চোপড়া। এখানে কিন্তু অনেকগুলি ব্লকে অনেকগুলি আশা পদে কিন্তু নিয়োগ করা হবে। একটি দেখো চোপড়া ব্লকে দেখেছি 11টা ভ্যাকেন্সি, ইসলামপুর 58টি ভ্যাকেন্সি। এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে কিন্তু প্রায় 64টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এবং সাব সেন্টার 90টির বেশি কিন্তু সাব সেন্টারে নিয়োগ করা হচ্ছে। নিজের নিজের সাব সেন্টারগুলির নাম দেখে নেবে এবং কোন জেলার জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তুমি দেখে নেবে, ঠিক আছে। দেখে নাও এখানে কোন কোন চোপড়া দেখতে পেয়েছে ব্লকের নাম, ভ্যাকেন্সি কত সেটা দেখতে পেলে, এবং কোন গ্রাম পঞ্চায়েত নিজের নিজের গ্রাম পঞ্চায়েত নামগুলি দেখে নেবে। এটা একটা হলো। এবারে পরের পেজটা যদি আমি দেখি, পরের পেজ দেখতে পাচ্ছ ইসলামপুর, এখানে কিন্তু 58টি ভ্যাকেন্সি, এখানে সব গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে এবং সাব সেন্টারের নাম দেওয়া আছে। ভালো করে দেখে নেবে নিজের নিজের সাব সেন্টারের নাম। এখানে দেখতে পাচ্ছ কি কী আছে, মাতিকুন্ডা 2 এবং হচ্ছে ইসলামপুর, কী আছে পণ্ডিত পোতা 1 2, ঠিক আছে। গুঞ্জারলা দেখতে পাচ্ছ সব গ্রাম পঞ্চায়েতের নাম এবং দেখতে পাচ্ছ সাব সেন্টারের নাম। নিজের নিজের সাব সেন্টার নামগুলি ভালো করে দেখে নেবে। নেক্সট পেজ যদি দেখে নিই, দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম সমস্ত কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। নেক্সট পেজ দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতে অনেকগুলি সাব সেন্টারে উল্লেখ করা আছে, খুব ভালো করে দেখে নেবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নেবে। অনেকগুলি পেজ আছে এবং তোমাদের নিজের নিজের গ্রামে এবং নিজের তোমাদের জেলাতেও যারা যারা দেখতে উত্তর দিনাজপুরের অন্যান্য জেলা থেকে দেখছো তাদেরও কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। কী আছে করণ দিঘি দেখতে পাচ্ছ ব্লকের নাম, এখানে 13টি ভ্যাকেন্সি। এগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এগুলো হচ্ছে সাব সেন্টারের নাম, ঠিক আছে। তো এই যে এবারে তোমাদের দেখে নিই, এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপের উত্তর দিনাজপুরের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21/11/2025, নভেম্বরের 21 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু বলেছে এলিজেবল ফিমেল, সমস্ত কিন্তু এলিজেবল মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সেই আশা অর্থাৎ অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট পদে নিয়োগ করা হবে। এবারে বলেছে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে পুরোপুরি পার্মানেন্টভাবে। আর এখানে তোমাদেরকে বলেছে যে তোমাদের কী কী ডকুমেন্টসগুলি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম প্রথমেই, সেই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে কী কী ডকুমেন্টস নেবে। অবশ্যই তোমার কিন্তু প্রুফ অফ রেসিডেন্স হিসাবে ভোটার আইডেন্টিটি কার্ড দিতে পারো কিংবা রেশন কার্ডের জেরক্স দিতে পারো, সমস্ত কিন্তু জেরক্স দিতে হবে, ঠিক আছে। এবারে হচ্ছে অরিজিনাল মার্কশিটের সেটাও জেরক্স দেবে, মাধ্যমিকের বা এর সমতুল্য দিলেও হবে। এবং কী বলেছি এসসি বা যদি এসটি হও সেটাই কিন্তু সার্টিফিকেট জাস্ট দেবে ইফ অ্যাপ্লিকেবল যদি হও, ঠিক আছে। এবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু দেবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এবারে চলে আসি কী বলেছে ডিউলি কী হয়েছে অথেন্টিকেটেড সেলফ ডিক্লারেশান, যেটা তোমাদেরকে আমি দেখালাম যে সেলফ ডিক্লারেশান মানে যে তোমাদের দেখালাম যে তুমি বিবাহিত কিংবা তুমি বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সড বা তুমি বিধবা, সেটা সেই সেলফ ডিক্লারেশান ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবার সিলেকশন তোমাদের নিয়োগটি কীভাবে করা হবে, এই যে নিয়োগ এটা কিন্তু তোমাদের সেই মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তোমাদের 90% মার্কস ধরা হবে, ঠিক আছে। মানে 90% মার্কস মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী হবে এবং বাকি 10% মার্কস হবে কি তোমাদের কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে হবে। মানে এই কিন্তু টোটাল কিন্তু 100 যদি নাম্বার ধরা হয় 90 কিন্তু ধরা হবে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী এবং 10 ধরা হবে ইন্টারভিউ, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করে নেবে, এটা কিন্তু দারুণ একটা সুযোগ। এখানে বলে দিয়েছে তোমরা কিন্তু ক্যান্ডিডেট ক্যান অলসো সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ড্রপ বক্সে তুমি কিন্তু জমা দিতে পারো,
ঠিক আছে, যে বিডিও অফিসের যে ড্রপ বক্স, ঠিক আছে, যেখানে তোমাদের জমা হয় সেখানে কিন্তু তুমি জমা দিয়ে আসতে পারো, কিংবা যদি তুমি বাই পোস্টে কিন্তু জমা দিতে পারো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা বাই পোস্টে কিন্তু তুমি জমা দিতে পারো। টু দ্য মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটি অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, নিজের ব্লকের নাম লিখবে, ঠিক আছে, কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করছো, পোস্ট অফিস দেবে উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার কিন্তু নিজের দিয়ে দেবে, ঠিক আছে। এই কিন্তু এরকম করে কিন্তু তুমি কোন ঠিকানায় যদি বাই পোস্টে পাঠাতে চাও কিন্তু এই ঠিকানায় কিন্তু এরকম করে পাঠাবে, ঠিক আছে, এবং ঠিকানা নিজের নিজের ঠিকানাগুলো দেখবে কোন ব্লকের নাম, ঠিক আছে। তো এবারে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তোমার ডিক্লারেশন ফর্ম, এই ফর্মগুলি তোমার নোটিফিকেশনটা কোথায় পাবে সেটা দেখে নাও লাস্ট। তার আগে একটা কথা, তোমাদের যেহেতু 90% মার্কস নেওয়া হবে সে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী এবং 10% হবে সে ইন্টারভিউ ভিত্তিতে, তো অতএব তোমাদের কিন্তু একটু হালকা পড়াশোনা কিন্তু করতে হবে, যেহেতু তোমাদের ইন্টারভিউ হবে। তো তোমরা কীভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে দেখে নাও। তোমাদের কী বলেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইন্টারভিউ দেখতে পাচ্ছ, ঠিক আছে, মডেল প্র্যাকটিস সেট। এই বইটা কিন্তু খুবই একটা ভালো বই, ঠিক আছে, একদম সেরা সেরা বই। যদিও এটা আইসিডিএস অঙ্গনওয়াড়ির জন্য, কিন্তু তোমাদের আসার জন্য এটা বইটা কিন্তু খুবই ভালো বই। তোমরা কিন্তু বইটা কিন্তু কিনে কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো। তোমাদের দেখো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, বইয়ের লিঙ্ক, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে যদি কিনে নাও, বইটির দাম দেখতে পাচ্ছ 260 টাকা, কিন্তু তোমরা 207, ঠিক আছে, 60 লাগবে না, 260 টাকা কিন্তু ওই বইটি তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখতে পাচ্ছ আইসিডিএস কর্মী সহায়ক, এটার দাম দেখে 400 টাকা, কিন্তু তোমরা 328 টাকায় পেয়ে যাবে, অনেক ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, যে লিঙ্ক দিয়েছি। তপোতিস আইসিডিএস কর্মী ও সহায়িকা সুপারভাইজার খুবই ভালো বই কিন্তু, ঠিক আছে। এই বইগুলি কিন্তু তুমি আইসিডিএসের জন্য কভার করবেই, প্লাস কিন্তু তুমি যদি আসার জন্য অ্যাপ্লাই করো এটা কিন্তু খুবই ভালো বই, ঠিক আছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ফ্লিপকার্টে থেকে সরাসরি তোমাদের কিন্তু যদি লিঙ্কে ক্লিক করো ফ্লিপকার্টে চলে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে বইটি কিন্তু পারচেস করতে পারবে। 480 টাকা দেখতে পাচ্ছ, কিন্তু 470 টাকা, এটার দামটা একটু মানে ডিসকাউন্ট কম দেওয়া হয়েছে, কিন্তু ভাই খুবই ভালো বই। 2025-এর জন্য পূজাস আইসিডিএস সুপারভাইজার অঙ্গনওয়াড়ি ও সহায়িকা চ্যালেঞ্জার খুবই ভালো বই, অবশ্যই প্রিপারেশন শুরু করো। এবারে দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট উত্তর দিনাজপুর, ঠিক আছে। তোমাদের আমি ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এরকম একটা পেজে চলে আসবে। এখানে আসার পর একটু তুমি যদি নিচে চলে আসো, এখানে তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু হোম থেকে নোটিশ থেকে রিক্রুটমেন্ট সেকশানে চলে এসেছি। এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ আশা ফর দ্য ইসলামপুর সাব ডিভিশন। এখানে কিন্তু তোমার চলে এসছে প্রথমে সে নোটিফিকেশান অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ রিক্রুটমেন্ট আশা ফর ইসলামপুর সাব ডিভিশন। একদম তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে কি 11/12/2025 এবং 21/11/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 11/12/2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং তোমাদের কিন্তু পিডিএফটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবে দেখতে পাচ্ছ, ফাইল, ঠিক আছে, ভিউ 529 KB। এখানে তুমি ডাউনলোড অপশানে ক্লিক করবে, এখানে তুমি ক্লিক করলে কিন্তু তুমি সেই অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস কিন্তু তুমি যে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট পুরোটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলেই কিন্তু তোমার সামনে ডাউনলোডের অপশান চলে আসবে, ঠিক আছে। তুমি ডাউনলোড অপশানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তোমার সেই অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ। তোমাদের আমি লাইভ দেখিয়ে দিলাম। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তুমি কিন্তু ফিল আপ করবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তুমি প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। প্রিন্ট আউট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে এবং দেখতে পাচ্ছ এই যে ম্যারিটাল স্ট্যাটাস, এই ফর্মটা কিন্তু তুমি ফিল আপ করবে, ঠিক আছে। এবং সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম অ্যাটাচ করে তুমি কিন্তু নিজের নির্দিষ্ট তোমাদের ভিডিও অফিসে একদম জমা দিয়ে চলে আসবে, কিংবা বাই পোস্টে কিন্তু তুমি পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে।